আল্লাহ সুবহানাহু তাআলাকে জানা এবং চিনা এটিও একটি ইবাদতের অংশ। এবং যে আল্লাহ সুবহানাহু তাআলাকে যত ভালোভাবে জানবে, সে আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদত করে তত বেশি শান্তি, তত বেশি মনোযোগ, তত বেশি আগ্রহ ইবাদতে ধরে রাখতে পারবে, যেটাকে আমরা পারিভাষিক নাম দিয়েছি ইহসান। আল্লাহর নবী ইহসান কি? যে তুমি আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদত করবে যেন তুমি তাকে দেখছো। ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। যদি এই পর্যায়ে পৌঁছতে না পারো, তাহলে এমনভাবে ইবাদত করো যেন আল্লাহ তোমাকে দেখছে। তো এই বাক্যটার ব্যাখ্যা এটাই, যে আল্লাহ সুবহানাহু তাআলাকে যত ভালোভাবে জানবে এবং বুঝবে, আল্লাহর সাথে তার সম্পর্ক এবং যোগাযোগটা এত বেশি হবে যেন সে আল্লাহকে দেখতে পাচ্ছে। এবং যখন সে আল্লাহ সুবহানাহু তাআলাকে দেখতে পাবে, এই পর্যায়ে তার বিশ্বাস চলে যাবে, এই পর্যায়ে তার ইয়াকিন চলে যাবে, এই পর্যায়ে তার ঈমান চলে যাবে যে আল্লাহ সম্পর্কে তার জ্ঞানের মাত্রা এত বেশি যে সে যেন আল্লাহ সুবহানাহু তাআলাকে দেখছে। তখন আমি যেমন বড় ব্যক্তির সামনে কোনো কাজ করতে ইতস্তবোধ করি, আপনারা যেমন করেন, ঠিক আল্লাহর কোনো বান্দা আল্লাহকে দেখতে পাচ্ছে এমতো অবস্থায় সে যখন ইবাদত করবে, দুনিয়াতে চলবে, তখন তার পুরো পরিবেশটাই পাল্টে যাবে। এমনভাবে পরিবর্তন হয়ে যাবে যে আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি ওই বান্দার হাত হয়ে যাই, আমি ওই বান্দার পা হয়ে যাই, আমি ওই বান্দার দৃষ্টি শক্তি হয়ে যাই, আমি ওই বান্দার শ্রবণ শক্তি হয়ে যাই। এইভাবে মানুষ আল্লাহ সুবহানাহু তাআলার নিকটবর্তী হয়ে যায়। তো এই যে আল্লাহ সুবহানাহু তাআলা সম্পর্কে জানা এবং জ্ঞান অর্জন করা, তার নাম এবং গুণাবলী, এটার ক্ষমতা, এটার শক্তি, এটার পাওয়ার, আমরা কয়েকটি জায়গা থেকে উদাহরণ দিলে সারমর্ম আপনাদের সামনে পেশ করতে পারবো। তার মধ্যে অন্যতম একটি উদাহরণ হচ্ছে সূরা ইখলাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সূরা ইখলাস পাঠ করে তাহলে সূরা ইখলাস তা'দিলু সুলুসাল কোরআন, পবিত্র কোরআনের 3 ভাগের 1 ভাগ হচ্ছে সূরা ইখলাস। তথা সূরা ইখলাস 3 বার পাঠ করলে পরিপূর্ণ কোরআন একবার পাঠ করার সমান নেকি পাওয়া যাবে। বলেন আল্লাহু আকবার। অথচ সূরা ইখলাস 2 লাইনের ছোট্ট সূরা। এই সূরার মধ্যে না আল্লাহ সুবহানাহু তাআলা তার গতানুগতিক স্বভাব অনুযায়ী না মানুষের উপর তার নেয়ামতের বর্ণনা দিয়েছেন, না অতীতের ইতিহাস বর্ণনা করেছেন, না জান্নাত এবং জাহান্নামের বর্ণনা দিয়েছেন। এই পুরো 2 লাইনের ছোট্ট সূরায় আল্লাহ সুবহানাহু তাআলা শুধু তার নিজের পরিচয় দিয়েছেন, তার গুণ বলেছেন। তো তার গুণ এবং তার নামের পাওয়ার এটাই যে শুধু তার গুণাবলী এবং নাম থাকার কারণে ছোট্ট সূরা 3 বার পড়লে কোরআন একবার পড়ার সমান হয়ে যাবে। এটা আল্লাহ সুবহানাহু তাআলার নামের বরকত, গুণের বরকত। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই প্রত্যেকটিতেই আল্লাহ সুবহানাহু তাআলার গুণ বলা হয়েছে। ঠিক তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে দুবুরা কুল্লি সালাতিন, প্রত্যেক ফরজ সালাতের পরে, তাহলে জান্নাতে যেতে তাকে কোনো কিছুই বাধা দিবে না ইল্লাল মাউত, তার মৃত্যু ব্যতীত। কেউ যদি 5 ওয়াক্ত সালাতের পরে নিয়মিত সূরা আয়াতুল কুরসি, সূরা বাকারার আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে সে জান্নাতে গেছেই, এখনো যায়নি এই জন্য যে সে মারা যায়নি। আল্লাহু আকবার। এই আয়াতুল কুরসির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু তাআলা শুধু তার নাম এবং তার গুণাবলী বর্ণনা করেছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ কে তোমরা জানো? আল্লাহর পরিচয় লা ইলাহা ইল্লা হু, যিনি ব্যতীত ইবাদতের যোগ্য কোনো মাবুদ, কোনো ইলাহ নেই। তিনি কে জানো? আল হাই আল কাইয়্যুম, চিরঞ্জীব, চিরস্থায়ী, যার কোনো মৃত্যু নাই, যার কোনো ধ্বংস নাই। পৃথিবীতে অবস্থান করা প্রতিটি জিনিসের মৃত্যু আছে এবং ধ্বংস আছে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ কে জানো? যাকে তোমাদের মতো তন্দ্রা, নিদ্রা, ক্লান্তি স্পর্শ করে না। কোনো মানুষকে বলো বিনা ঘুমে 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর কাটিয়ে দিতে, মানুষের পক্ষে সম্ভব নয়।
কোনো মানুষকে বলো ক্লান্তিবিহীন টানা কাজ করে যেতে, করতেই থাকছে, মানুষের পক্ষে সম্ভব নয়। তথা মানুষ মুখাপেক্ষী, মানুষ দুর্বল। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো সকল কিছু থেকে তিনি অমুখাপেক্ষী, তথা তিনি এগুলো কোনোটারই মুখাপেক্ষী নন। এগুলো আল্লাহর গুণ। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, এমন কি কেউ আছে পৃথিবীতে ক্ষমতাশালী, দাপটওয়ালা, বিত্তশালী, টাকা পয়সাওয়ালা, বড় নেতা, বড় এমপি, বড় মন্ত্রী, বিশ্বের শাসক, দেশের শাসক, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, যার ক্ষমতা আছে, যার সাহস আছে যে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলবে আল্লাহর অনুমতি ছাড়া? এটা আল্লাহর চ্যালেঞ্জ। আল্লাহ এই চ্যালেঞ্জ আয়াতুল কুরসির মধ্যে দিচ্ছেন। এগুলো সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাওয়ার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান। এগুলোর বর্ণনা এই পুরো আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এই জন্য আয়াতুল কুরসির এত ফজিলত, এই জন্য আয়াতুল কুরসির এত ক্ষমতা, এই জন্য আয়াতুল কুরসির এত পাওয়ার। কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে এই আয়াতুল কুরসির মাধ্যমে, এই সূরা ইখলাসের মাধ্যমে আপনাদেরকে বুঝানো যে আল্লাহর নাম এবং আল্লাহর গুণাবলীর গুরুত্ব, তাৎপর্য কতখানি। সম্মানিত উপস্থিতি, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি 99 আসমা মান আহসাহা দাখালাল জান্নাহ। তোমরা জেনে রাখো আল্লাহর 99টি নাম রয়েছে, কেউ যদি এই 99টি নাম আয়ত্ত করে নেয় সে জান্নাতে চলে গেছে। আল্লাহু আকবার। বুখারীর হাদিস, সহিহ হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী আয়ত্ত করার ফজিলত। আয়ত্ত করা মানে কি? আমি মুখস্থ করা বলিনি। অনুবাদের মধ্যে যদি আপনারা খেয়াল করে থাকেন তাহলে আমি বলিনি যে কেউ 99টি নাম মুখস্থ করে নিল, কেননা আরবিতেও হিফজ শব্দটা ব্যবহার করা নাই। আরবিতেও বলা আছে আহসাহা, ঘিরে নিল চারিদিক থেকে, কোনো একটা জিনিস থেকে চারিদিক থেকে ঘিরে নিল। মান আহসাহা, এই পুরো 99টি নামকে যে আয়ত্ত করলো, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখছেন যে এই আল ইহসা, আল্লাহর নামেকে আয়ত্ত করা, মুখস্থ করা, যেটাই বলি, এটার কয়েকটি ব্যাখ্যা আছে যে কিভাবে আমরা আল্লাহ সুবহানাহু তাআলার নামের ইবাদত করব। আল্লাহ সুবহানাহু তাআলার নামের ইবাদত করতে গিয়ে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, এক, আমরা এই নামগুলো দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে দোয়া করব। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ সুবহানাহু তাআলার সুন্দর গুণাবলী সম্পন্ন নাম রয়েছে, তোমরা এই নাম দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলাকে ডাকো। এটা হলো একটা ইবাদত, যে আল্লাহ সুবহানাহু তাআলাকে ডাকতে হবে এই নামগুলো ব্যবহারের মাধ্যমে। দ্বিতীয় ইবাদত, যেটা থেকে আমরা গাফেল, কেউ আপনাকে এই ছোট্ট সূক্ষ্ম জিনিসটা ধরিয়ে দিবে না, সেটা হচ্ছে আল্লাহর গুণে গুণান্বিত হওয়া যায়, আল্লাহর রঙে রঙিন হওয়া যায়। আল্লাহর যে সমস্ত গুণ মানুষের জন্য অর্জন করা অসম্ভব, সেগুলোর কথা বলছি না। যেমন মানুষের জন্য অসম্ভব আল হাই আল কাইয়ুম হওয়া, যে মানুষ চিরঞ্জীব, চিরস্থায়ী পৃথিবীতে থাকবে, এটা অসম্ভব। কিন্তু আল্লাহর বহু গুণ আছে যা অর্জন করার মানুষ চেষ্টা করতে পারে। আল্লাহর গুণ হচ্ছে গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। আপনি কি দয়ালু এবং ক্ষমাশীল হতে পারবেন না পারবেন না? কথা বলতে হবে, পারবেন না পারবেন না? পারবেন। আল্লাহ সুবহানাহু তাআলার একটা গুণ হচ্ছে আলিম, জ্ঞানী। আপনি কি জ্ঞানী হতে পারবেন না পারবেন না? পারবেন। তো আল্লাহ সুবহানাহু তাআলার যে গুণগুলো নিজেদের মধ্যে আনা সম্ভব, সেই গুণগুলো অর্জনের চেষ্টা করাও ইবাদত, আল্লাহর রঙে রঙিন হওয়া। এবং এর যেটা সবচেয়ে বড় ফজিলত, যে মানুষের মধ্যে আল্লাহর যেই গুণের বহিঃপ্রকাশ যত বেশি হবে, আল্লাহর ওই গুণের বহিঃপ্রকাশ ওই মানুষের উপরে তত বেশি হবে। যেমন আপনি যত বেশি মানুষকে ক্ষমা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তত বেশি ক্ষমা করবে।
আপনি যত বেশি পরিমাণে মানুষের উপর দয়া করবেন, তাহলে আল্লাহর একটি গুণের বহিঃপ্রকাশ আপনার মধ্যে দেখা যাচ্ছে, দয়া। তো আল্লাহর ওই গুণ, দয়ার বহিঃপ্রকাশ আপনার উপর ঘটবে তার চেয়েতেও বেশি আকারে, বেশিভাবে। আর আপনার দয়া তো সীমিত, লিমিটেড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার দয়া করা দেখে খুশি হয়ে আল্লাহ দয়া করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া হচ্ছে আনলিমিটেড, যার সাথে কোনো কিছুর তুলনা সম্ভব নয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা আল্লাহর দয়া পেতে চাও, তাহলে দুনিয়াতে যারা আছে তাদের উপর তোমরা দয়া করো। দুনিয়াবাসীর উপর যদি তোমরা দয়া করো, আল্লাহ তোমাদের উপর দয়া করবে। কিন্তু আমাদের চরিত্র সম্পূর্ণ উল্টা। আমরা সকাল সন্ধ্যা আল্লাহকে বলছি, আল্লাহ আপনি ক্ষমা করেন, কিন্তু আমার অফিসের অধীনস্থ কর্মচারী ভুল করলে আমি তাকে ক্ষমা করতে পারছি না। আমার স্ত্রী ভুল করলে আমি তাকে ক্ষমা করতে পারছি না। আমার বাড়ির কাজের লোক ভুল করলে আমি তাকে ক্ষমা করতে পারছি না। যেখানে আমি মানুষকে ক্ষমা করতে পারছি না, সেখানে কোন লজ্জায়, কোন শরমে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই যে আল্লাহ আমার অপরাধকে ক্ষমা করে দিবে? যেখানে আমি আমার বাড়ি থেকে প্রতিদিন ফকির এবং মিসকিনকে তাড়িয়ে দিচ্ছি, অসহায় মানুষের প্রতি দয়া দেখাতে পারছি না, সেখানে কোন লজ্জায় আমি চাই যে আল্লাহ আমার প্রতি দয়া করবেন?